অয়েল মিল দিয়ে শুরু হয় সোহেল রানার ব্যবসায়িক উত্থান। এরপর একের পর এক ভবন নির্মাণ করেছেন সরকার দলের এই নেতা। ১৯৯৮ সালে অয়েল মিল ভেঙে রানা প্লাজা করার উদ্যোগ নেন তিনি। জোর করে জমির মালিক রবীন্দ্রনাথ শাহ পাগলার ডোবা ভরাট করে ৫২% জমির ওপর নির্মাণ করেন ভবন। এ নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু ক্ষমতার দাপটে কিছুই করতে পারেননি জমির মালিক। অয়েল মিলের জায়গার মধ্যে সে একটু জায়গার মধ্যে ৩৩% মতো সে সরকারি সম্পত্তি, অর্পিত সম্পত্তি সেটা দখল করতে চাইছিল। ঠিক আছে, দখল করছিল। ২০০৬ সালে পৌরসভা থেকে ৬তলা ভবনের অনুমোদন নেওয়া হয়। ২০১০ সালে করা হয় উদ্বোধন। ২০১২ সালে পৌরসভা থেকে আবার ১০ তলার অনুমোদন নেওয়া হয়। আপনার এই যে ৮তলা ভবনটা যে তৈরি করছে কোনো পারমিশন নেই, এমপি সাহেব জানে, সবাই জানে, খালি তো পজিশন দিয়া বসে এই দোকান আপনার, পরবর্তী কোনো লিখিত কিছু দেওয়া হয় না। পৌর মেয়র জানিয়েছেন, যে ধরনের মালামাল দিয়ে ভবনটি তৈরি করা হয়েছে তাতে ধারণ ক্ষমতার বেশি লোক ও মালামাল থাকায় লোড নিতে না পারায় এটি ধসে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার ভবনে ফাটল দেখা দেওয়ার পরও মালিক রানা জানিয়েছিলেন ভবনে কোনো সমস্যা নেই। এমনকি খবর সংগ্রহ করতে গেলে প্রতিবেদককে নানাভাবে নাজেহাল করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ভবনের মালিক সে যেই ব্যক্তি হোক না কেন, তাকে আইনের আওতায় অবশ্যই নেওয়া হবে। রানা প্লাজার পর এবার ফাটল দেখা দিয়েছে একই মালিকের ভবন রানা টাওয়ারেও। না ওই ফাটল দেখেন না, আপনার সামনে ফাটল হয়েছে, আমরা ভয়ে আছি এখানে। এই বিষয়ে সোহেল রানার সঙ্গে কথা বলতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি। তিনি এখন কোথায় তা কেউ জানে না। কোথায় গেছে আমি তো জানি না, আমি তো অফিসে আসি যাই। বিশ্বাস করেন না, বাসায় থাকলে। তবে ওই ভবনের একটি ব্যাংকের ব্রাঞ্চে বুধবার সে টাকা চাইতে গিয়েছিল বলে অনেকে দাবি করেছেন। অবশ্য বরাবরের মতো প্রভাবশালী সোহেল রানা পুলিশের খাতায় পলাতক।